মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আর অস্থির ভূ রাজনীতির প্রেক্ষাপটে যেন এক মহাপ্রলয়ের দামামা বেজে উঠেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলা দীর্ঘস্থায়ী উত্তেজনার পারদ যেন সকল সীমা ছাড়িয়ে গেল। সোমবার রাতে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো যেন পরিণত হল জ্বলন্ত আগ্নেয়গিরিতে। ইরান দাবি করেছে তাদের নিক্ষিপ্ত কমিকাজে ড্রোনের বিধ্বংসী হামলায় মার্কিন বাহিনীর যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি তেলের মজুদাগার, এমনকি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও ধূলিসাৎ হয়ে গেছে। আকাশপথে ড্রোনের এই তাণ্ডবের পাশাপাশি উত্তাল সমুদ্র সীমায় চলল নৌবাহিনীর পাল্টা আক্রমণ। ইরানের প্রতিরক্ষা বাহিনী সরাসরি নিশানা করল হরমুজ প্রণালীতে থাকা মার্কিন যুদ্ধজাহাজকে। তেহরানের ভাষ্যমতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং মার্কিন আগ্রাসনের সমুচিত জবাব। ইরানের সামরিক মুখপাত্রের স্পষ্ট ঘোষণা, তাদের মাতৃভূমির ওপর বারবার আঘাত হানার মূল্য দিতেই হবে। অন্যদিকে ওয়াশিংটনও চুপচাপ বসে নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পেন্টাগন ও সেন্টকম নতুন করে আক্রমণের ঘোষণা দিয়েছে। পারস্য উপসাগরের নীল জলরাশি যেন এখন বারুদের গন্ধে ভারী। বন্দর আব্বাস থেকে শুরু করে কিশ দ্বীপ কিংবা কুয়েতের সীমান্ত, সর্বত্রই এখন শুধু বিস্ফোরণের গর্জন। ট্রাম্প প্রশাসনের হুঙ্কার, ইরানকে সামরিকভাবে কোণঠাসা করতেই তাদের নতুন এই দফার অভিযান। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল মাসখানেক আগের এক ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে, যা এখন কার্যত কাগজের টুকরোয় পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা দেখছেন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ক্ষমতার লড়াই এখন আঞ্চলিক যুদ্ধের চেয়েও বড় কিছু হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববাজারের তেলের দামও যেন এই উত্তেজনার আঁচ পেয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। ইরানের সামরিক নেতৃত্বের কণ্ঠে এখন অদম্য সাহসের সুর। তারা খোলাখুলি হুমকি দিয়ে রেখেছে, আমেরিকান কোনো সামরিক স্থাপনা বা সম্পদ এই অঞ্চলে আর নিরাপদ নয়। তাদের দাবি, মার্কিন প্রেসিডেন্ট অবরোধের পাল্টা জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। প্রতিটি ড্রোন হামলা, প্রতিটি মিসাইল যেন তেহরানের টিকে থাকার লড়াইয়ের প্রতীক। কুয়েতের উত্তর সীমান্ত দিয়ে ইরানি বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে এক গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত চোখ এখন আকাশ পানে, কখন যেন আবার কোনো আকাশযান বা মিসাইল তাদের শান্তির ধ্বংস করে দেয়। আরব দেশগুলোর আকাশসীমা যেন এক অদৃশ্য রণক্ষেত্রে পরিণত হয়েছে। এদিকে হোয়াইট হাউসের অন্দরেও চলছে একের পর এক গোপন বৈঠক। ট্রাম্প প্রশাসনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার এবং বুধবারও ইরানকে আরও কঠোর আক্রমণের মুখে পড়তে হবে।